আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের দেশ ও বিদেশের যেখান থেকে দেখছেন ইসলামিক স্টুডিও 24 সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে রোজা রাখার কারণ কি, কেন আমরা রোজা রাখবো। রোজা রাখার মূল কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করা এবং আত্মশুদ্ধি অর্জন করা। ইসলাম ধর্মে রোজাকে ফরজ করা হয়েছে, যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। রোজা রাখার কারণ ও উপকারিতার মধ্যে 7টি কারণ এবং উপকারিতা রয়েছে। তার মধ্যে এক নম্বরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত নাম্বার 183। 2 নাম্বার হচ্ছে তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জন হওয়া। রোজা মানুষের আত্মাকে পবিত্র করে এবং খারাপ অভ্যাস থেকে দূরে রাখে। এতে আল্লাহ ভীতি ও ধৈর্য বৃদ্ধি পায়। 3 নাম্বার নফস ও খারাপ অভ্যাস নিয়ন্ত্রণ। রোজার মাধ্যমে আমরা ধৈর্যশীল হতে শিখি, মিথ্যা কথা, গীবত, ক্রোধ ইত্যাদি পরিত্যাগ করতে পারি। 4 নম্বরে গরিবের কষ্ট অনুধাবন করা। রোজা রাখার দ্বারা ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট অনুধাবন করা যায়, যা দরিদ্রদের প্রতি সহনশীল হওয়ার জন্য সাহায্য করে। 5 নম্বর শারীরিক উপকারিতা। রোজা রাখার ফলে শরীরের অতিরিক্ত চর্বি ও টক্সিন দূর হয়ে যায় এবং হজম প্রক্রিয়া উন্নত হয় ও সুস্থতা বজায় থাকে। 6 নম্বর গুনাহ মাফ হয় এবং জান্নাতের প্রতিশ্রুতি পাওয়া যায়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় রমজানুল মুবারকের রোজা পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 7 নম্বর জান্নাতের বিশেষ দরজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রোজাদারদের জন্য জান্নাতের মধ্যে একটি বিশেষ দরজা রয়েছে, যার নাম হচ্ছে রায়্যান, যার মধ্য দিয়ে কিয়ামতের দিন শুধু রোজাদাররাই প্রবেশ করতে পারবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রোজা রাখা মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টি লক্ষ্যের জন্যই হয়ে থাকে এবং আত্মশুদ্ধির জন্য রোজা রাখা হয়, যা মানুষের তাকওয়াকে মজবুত করে। এটি শুধু ধর্মীয় বিধান নয়, বরং এটা মানুষের মানসিক, শারীরিক এবং আত্মিক পরলৌকিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই রোজা রাখাটা যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন পূর্ববর্তীদের উপর যেমনি করে ফরজ তোমাদের উপরও ফরজ, সেহেতু রোজা রাখা আমাদের জন্য বাঞ্ছনীয়। রোজা না রাখার ফল হচ্ছে এই, কিয়ামত পর্যন্ত যেই রোজা আপনি যেই রোজাটা ভেঙে ফেলবেন, সেটা কিয়ামত পর্যন্ত রাখলেও ওই মূল রোজার সওয়াব আপনি পাবেন না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ রোজা রেখে 30টি রোজা রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আমিন।